ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এই খুনের সুষ্ঠু বিচার চায়। যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বকে মেনে নিতে পারেনি, আজকে তাদেরকে আমরা দেখছি এই সাম্য হত্যার বিচারকে, এই সাম্য হত্যাকাণ্ডকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই। আমার ভাই কবরে প্রশাসন কি করে? মুক্তির বাণিজ্য করছে, টেন্ডার বাণিজ্য করছে। জুলাই আগস্টকে বিক্রি করে একদল শিক্ষার্থী এই বাংলাদেশের জনগণের সাথে, গণতন্ত্রকামী জনগণের সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে জুলাই আগস্টে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তাদের সাথে বেইমানি করছে। আপনারা তাদেরকে ক্ষমা করবেন? কোনো ক্ষমা হবে না তাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অবগত করতে চাই, আপনাদেরকে কেন এই চেয়ারে বসানো হয়েছিল, কাদের রক্তের উপর দিয়ে কারা বসিয়েছিল। এই সাম্যরা রাজপথে আন্দোলন করে বুলেটের সামনে দাঁড়িয়ে এই ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আপনাদেরকে এই চেয়ারে বসিয়েছিল। আপনারা সেই চেয়ারে বসে আজকে রেজিস্ট্রার ভবনে কেন এখনো ফ্যাসিস্টদের বছর বসে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে কেন ছাত্রলীগের নির্যাতনকারী বসে আছে? বিগত 9 মাস আমরা কোনো কথা বলিনি, বলেছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিগত 9 মাস এই প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেছে। কিন্তু আজকে আমরা কেন এই প্রশাসনের বিপরীতে দাঁড়িয়েছি? কেন দাঁড়ালাম এই কারণে, আজকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব, খুনি ফ্যাসিস্ট পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শাহরিয়ার আলম সাম্যকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আমরা এর বদলা নিব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এই খুনের সুষ্ঠু বিচার চাই। আমরা এই বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব, তাদের চেয়ার থেকে টেনে নেওয়াবো। আমরা এখনো কিন্তু ভালোভাবে আপনাদেরকে অবগত করছি। আমরা আজকে আর একদল শিক্ষার্থীদেরকে দেখছি। তারা কেমন শিক্ষার্থী? তারা নাকি সাধারণ শিক্ষার্থী। তারা সাধারণ শিক্ষার্থীর বেশে কি করছে? এই খুনের ন্যারেটিভ বদলানোর চেষ্টা করছে। ঠিক এরকম একটি ইতিহাসের, এটা হচ্ছে ইতিহাসের ঘটনার, এই যে পরবর্তী যে ঘটনা 1971 সালে আমরা ঠিক এরকম ঘটনা দেখেছিলাম। মহান স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার উপর, লক্ষ লক্ষ মানুষের রক্ত স্নাতের উপর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অবিশ্বাস করে, যারা বিতর্কিত করে, যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বকে মেনে নিতে পারেনি, আজকে তাদেরকে আমরা দেখছি এই সাম্য হত্যার বিচারকে, এই সাম্য হত্যাকাণ্ডকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদেরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার বাংলাদেশ থেকে আপনারা যদি এখনো বাংলাদেশকে ধারণ না করতে পারেন, তাহলে আপনাদেরকে বলবো একদল কোথায় পালিয়েছে? ভারতে না? আপনাদেরকে উদ্দেশ্য করে করছি, কারোর দালালি করেন না। দালালি করলে আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন জায়গাতে কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবে।